আপনি যেইখানে যেই অবস্থায় বসবাস করছেন সেখানে একজন ভালো সালাফি আলেম আছে, কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক ইলম অর্জন করার সুযোগ আছে আপনার। হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম আছেন, আপনি নিজেকে ধন্য মনে করবেন, সেই আলেমের কাছে আপনি গিয়ে ইলম অর্জন করবেন। ধরুন আপনার বাড়িটা এমন এক জায়গা, আপনার ঘর, আপনার বাড়ি যেখানে একটা নদীর পাশে আপনার বাড়ি, আর সেই নদীর পানি প্রবাহমান, চলমান পানি। যখনই আপনার পিপাসা লাগে সেখান থেকে আপনি এক গ্লাস পানি নিয়ে পান করতে পারেন, যখন ইচ্ছা তখন। ঠিক প্রত্যেকটা সালাফি ওলামায়ে কেরাম, আহলে হাদিস ওলামায়ে কেরাম এক একটা নদীর মতো আপনি উদাহরণ নিতে পারেন। তাদের কাছে রয়েছে কোরআন সুন্নাহ প্রদত্ত জ্ঞান, ওহীর জ্ঞান, খাঁটি বিশুদ্ধ জ্ঞান। তাদের কাছ থেকে আপনি ইলম নেবেন। যেদিন আলেমরা থাকবেন না সেদিন বুঝতে পারবেন। যেদিন আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেবেন, আলেমদের উঠার মাধ্যমেই আল্লাহ তাআলা ইলমকে কেড়ে নেবেন। আহলুল হাদিসদের মূল দলিল হচ্ছে কি? কোরআন সুন্নাহ, আল্লাহর কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এটা হচ্ছে তাদের মূল অস্ত্র, দলিলের অস্ত্র। আর বিদআতপন্থীদের কাছে শুধু মুখের জোরের অস্ত্র আছে, বাপ দাদার কিসসার অস্ত্র আছে, মাযহাবী দোহাই আছে, বিভিন্ন পীর ফকিরের দোহাই আছে। আমাদের কাছে পীর ফকিরের দোহা নেই। আমাদের কাছে ইসলামের দাওয়াত আছে তাওহীদ, তাও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। দ্বীন প্রতিষ্ঠা মানে কি? তাওহীদ প্রতিষ্ঠা করা। দ্বীন প্রতিষ্ঠা মানে কি? ব্যক্তি জীবন থেকে, সমাজ থেকে নিয়ে, পরিবার থেকে নিয়ে রাষ্ট্রের মধ্যে প্রত্যেকে আল্লাহ বিরোধী দিনদার হয়ে যাওয়া, এর নামে হচ্ছে দ্বীন প্রতিষ্ঠা। দ্বীন প্রতিষ্ঠা মানে ক্ষমতা দখল না, ভুল কনসেপ্ট এটা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক।